স্বাস্থ্যগত কারণে ইতিমধ্যে গত শুক্রবারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে অনুসারে পদত্যাগ করেছেন। অনেকের প্রশ্ন, কি এমন অসুখ হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতির? স্বাস্থ্যগত কারণ দেখানো হয়েছে, বলা হয়েছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত। অনেকেই প্রশ্ন করেন, কি এমন রোগ হলো? আসলে তিনি যা লিখেছেন, যা বলেছেন তা হলো তিনি অটোনমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হয়েছেন। এখন অনেকে বলতে যাচ্ছেন যে এই রোগটা কীরকম, এটা কি জ্বর না বাত ব্যথা? এটার ব্যাখ্যা বিশ্লেষণও ডাক্তার সাহেবরা সুন্দর দিয়েছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন কিছুদিন আগে, সেখানে গিয়ে ওনার এই অটোনমিক নিউরোপ্যাথি রোগটা ধরা পড়েন, যে কারণে তিনি পদত্যাগ করেন। এখন প্রশ্ন হলো, অটোনমিক নিউরোপ্যাথি রোগটা কি? অটোনমিক নিউরোপ্যাথি রোগটা হলো যে মেডিকেল সায়েন্সের যে সংজ্ঞা ওখানে পাওয়া যায় তাতে আছে যে কোনো মানুষের যে মানসিক যন্ত্রণা বা স্নায়ুবিদ যে তার স্মৃতিশক্তি সেটাকে সে ধরে রাখতে পারে না, ডায়াবেটিস, হার্ট সহ বিভিন্ন কারণে এই রোগ হতে পারে। মানুষ তার প্রস্রাব ধরে রাখতে পারে না এই রোগ হলে, এবং এই রোগ হলে মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কখন কি বলে তা বলা যায় না, তার হিতাহিত জ্ঞান থাকে না। অর্থাৎ আজকে কি বলছি সেটা আগামীকাল হয়তো মনে থাকবে না। সেজন্যেই এটাকে অটোনমিক নিউরোপ্যাথি রোগ বলে। নিউরোপ্যাথি হলো, এটা আসলে ডাক্তারি ভাষায় যে মাথার যে সমস্যা হয় সেটাকেই বোঝানো হয়েছে। তাই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে যিনি থাকবেন ওনাকে অবশ্যই যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, স্বাস্থ্যবান, বিবেক বুদ্ধি সম্পন্ন একজন লোক হতে হবে। তাই তিনি স্বাস্থ্যগত কারণে, যেহেতু তার এই রোগটা হয়েছে, সে কারণে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। এটা আমাদের যে বাংলাদেশ কনস্টিটিউশনের 50 আর্টিকেল 50-তে বলা আছে যে রাষ্ট্রপতি যদি যে ফিজিক্যালি আনফিট হয়ে যায় তাহলে তাকে পদত্যাগ করতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে। সেই কারণে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আমাদের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুসারে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন হলো, তিনি পদত্যাগ করলে দায়িত্ব নেবেন কে? সেটাও কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে যে পদ যখন শূন্য হবে তখন রাষ্ট্রপতির পদটা সংসদীয় পদ্ধতির নিয়ম অনুসারে যে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। সেই হিসাবে আমাদের বর্তমান স্পিকার জনাব মেজর হাফিজ সাহেব দায়িত্ব পালন করেছেন। তার মানে সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয়, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন। এরপরে হলো যে রাষ্ট্রপতি যদি
অপসারণ হয়, পদত্যাগ করে, তাহলে কিন্তু আবার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেটি আমাদের বাংলাদেশ সংবিধানের 119(1) খতে বলা আছে। এটা আবার 1991 সালে সংবিধান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে এই আইনটা আনা হয়েছে। কারণ ইতিপূর্বে জনাব এরশাদ সাহেবের আমলে রাষ্ট্রপতি শাসন সরকার ছিল, পরবর্তীতে এটাকে পার্লামেন্টারি গভর্নমেন্ট, যে প্রধানমন্ত্রী শাসিত বা যে পার্লামেন্টারি শাসন বলা হয় যেটাকে, সেখানে আনা হয়েছে। সেখানে সেই জন্যে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে নতুন নির্বাচন হবে। সেই নির্বাচনে যে যিনি নির্বাচিত হবেন তিনি রাষ্ট্রপতি হবেন। বর্তমান সংবিধানের 48(1) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন। সেই হিসাবে বর্তমানে যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে, তাই আশা করা যায় যে সুনিশ্চিতভাবে অনেকটা বলা যায় যে বিএনপি থেকে যিনি মনোনীত হবেন তিনি এই রাষ্ট্রপতি হবেন। এই ক্ষেত্রে রাষ্ট্রপতির হওয়ার দৌড়ে অনেকের নাম শোনা যাচ্ছে, আমরা এখন সেগুলো বলবো না, কারণ এগুলো মিডিয়াতে আসতেছে। যাই হোক, কথা হচ্ছে একজন রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বিদায় নিয়েছে। নতুন আরেকজন রাষ্ট্রপতি যিনি হবেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বুদ্ধি বিবেক সম্পন্ন এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার মতো জ্ঞান বুদ্ধি রাখেন, এই রকমের একজন রাষ্ট্রপতি নতুনভাবে নির্বাচিত হোক, সেটাই আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে।